আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটি বলতে গেলে আমার ইউটিউব চ্যানেলে আমার করা ফার্স্ট ভিডিও যেখানে আমি কোনো বিষয় নিয়ে কথা বলবো। তাই যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমার কথা বলার মধ্যে বা আমার চিন্তাভাবনার মধ্যে, আমার উপলব্ধির মধ্যে যদি কোনো বড় ধরনের ভুল ত্রুটি থাকে সেটি সংশোধন করে দেবেন আশা করি। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মানুষের মৃত্যু নিয়ে। আমরা মুসলিম, আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা জানি যে আমাদের মৃত্যু নির্ধারিত। নির্দিষ্ট সময়ে আমাদের মৃত্যু হবে। মৃত্যুর পর আমাদেরকে পরকালের পথে যাত্রা করতে হবে। এবং কোরআন হাদিসে আল্লাহ তাআলা এবং আল্লাহর প্রিয় রাসূল মানুষকে সতর্ক করেছেন, সচেতন করেছেন যেন মানুষ মৃত্যু নিয়ে ভাবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু যদিও আমরা মানুষ হিসাবে ঠিক ততটা প্রস্তুতি নেই না। আমরা আমাদের বর্তমান সময়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে যে ভাবনাগুলো ভাবি তার মধ্যে সবচেয়ে নিশ্চিত সত্য হচ্ছে মৃত্যু। আর বাকি সব ভাবনাগুলো আমাদের জীবনে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যেমন সাইকোলজিক্যাল ভাষায় মানুষ তার বর্তমান সময়ে ভবিষ্যৎ নিয়ে যে সকল দুশ্চিন্তা বা উদ্বেগ বা চিন্তা করে তার 60 বা 70% কখনোই ঘটে না। কিন্তু মানুষ ভাবে। আমরা এরকমই। আর আমার আপনার প্রত্যেকের সামনে নিশ্চিত এই একটি সত্য, যেটি কখনো পরিবর্তিত হবে না, যে আমাদের মৃত্যু হবে। এখন আসেন, আজ আমি কোরআন মজিদে মৃত্যু নিয়ে আসলে আল্লাহ তাআলা কী ধরনের আয়াত নাজিল করেছেন এবং সেই আয়াতগুলো থেকে আমাদের আসলে কি উপলব্ধি করা উচিত, এরকম ২-১টি বিষয়ে আমি কথা বলব। সূরা মুনাফিকুনের ১১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কারো নির্ধারিত মৃত্যুকাল এসে গেলে আল্লাহ কখনো তাকে বিলম্ব করেন না। আরেকটা রয়েছে আল ইমরানে ১৪৫ নং আয়াতে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না, আর নির্ধারিত সময় লেখা আছে। এর মানেই হচ্ছে আমার মৃত্যু কবে হবে আমি জানি না, আমার আশেপাশের কেউই জানে না, কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এটা কেমন একটা অদ্ভুত বিষয়, তাই না? যে আমার মৃত্যু কবে হবে আমরা জানি না। তবে আমরা আমাদের স্বাভাবিক সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের জন্য একটা সময় মোটামুটি নির্ধারণ করি যে আমাদের আনুমানিক 60, 65, 70 সর্বোচ্চ, বা তারও কিছুটা বেশি, এর বেশি কিছু নয়। তাহলে এরপর তো আমার মৃত্যু নিশ্চিত। তাহলে সেই মৃত্যুর পরবর্তী সময়ের জন্য বা মৃত্যুর সময়ের জন্য আমাদের প্রস্তুতির বিষয়টা থাকে। কিন্তু আমরা এজন্য হয়তো সালাত আদায় করি, ভালো কাজ করি, যতটুকু সম্ভব। তো আসলে এটি ইন্ডিকেট করে না যে আমরা মরে যাব, এই বিষয়টাকে আমরা নিশ্চিতভাবে স্বীকার করি। আমরা আসলে এই দুনিয়া নিয়ে ডুবে থাকি। ডুবে থাকতে, থাকতে মৃত্যুর কথা ভুলেই যাই। এখন এরকম কোরআন মজিদে তো অনেক আয়াত আছে। এবার আমি একটা আয়াতের কথা বলবো, যে আয়াতটি নিয়ে আসলে আমাদের ভাবনা চিন্তা করা প্রয়োজন। যেটি নিয়ে ভাবনা চিন্তা করলে আমাদের মধ্যে হয়তো তা গভীর কোনো উপলব্ধি তৈরি করতে পারে। এমনও হতে পারে সেই আয়াতটি আপনার জীবন বদলে দিয়েছে, আপনার চিন্তাভাবনা বদলে দিয়েছে, আপনার সামনের পথ চলাটাই বদলে দিয়েছে। আসুন প্রথমে আয়াতটিতে যাই। সূরা নিসার ১৮ নং আয়াতে এভাবে বলা হয়েছে যে তওবা তাদের জন্য নয় যারা পাপ করতে থাকে, তারপর যখন মৃত্যু উপস্থিত হয় বলে এখন আমি তওবা করছি। ক্লিয়ার স্টেটমেন্ট আল্লাহ তাআলার। সূরা আল মুমিনুনের ৯৯ থেকে ১০০ নং আয়াতে বলা হয়েছে যে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি। এরপর আল্লাহ বলছে যে না, এটা তাদের মুখের কথা, অর্থাৎ তাদের মনের কথা আল্লাহ তাআলা জানেন। এখানে হচ্ছে যে মোটামুটি সহজ সরল ভাষায় বলতে গেলে আমরা দুনিয়ার জীবন নিয়ে বিভ্রান্ত হয়ে আছি। আমরা এভাবেই কাটাবো আমাদের চাওয়া পাওয়া, প্রত্যাশা, সুখ দুঃখ আনন্দ কাটাতে থাকবো। যেভাবে আল্লাহকে স্মরণ করা উচিত, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত,
আল্লাহকে উপলব্ধি করা উচিত। আমরা সেভাবে না করে চলতে থাকি। কারণ আমাদের মনের অবস্থাটা এরকমই হয়ে যায়। এরপর যখন হঠাৎ করেই মৃত্যুর সময় চলে আসে, সেটা অসুস্থ থাকা অবস্থায়, দুর্ঘটনায়, আকস্মিক মৃত্যু, যেটাই হোক, যখন হঠাৎ করেই আমাদের চোখের পর্দা আসলে সরিয়ে নেওয়া হবে এবং আমরা ফেরেশতাদেরকে দেখতে পাবো। এবং সেই ফেরেশতা দেখার পর আমি বা আপনি, আমরা সবাই উপলব্ধি করব যে মৃত্যুর সময় এসে গেছে। এবং তখন এই যে কোরআনে যেসব বিষয় আমরা পড়ি বা শুনি বা আলোচনা শুনি, মৃত্যুর সময়, পরকাল, জান্নাত, জাহান্নাম, সবকিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন আমরা উপলব্ধি করব যে এই দুনিয়ার যে জীবন, এটি আসলে খুবই তুচ্ছ। আর প্রকৃত জীবন তো সেইটা। কিন্তু তখন আসলে আপনি যে ফিরে আসবেন দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে জীবনযাপন করবেন, ব্যাপারটা তা নয়। ওই পর্যন্তই শেষ। যদি আপনি মুমিন হন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হন বা আল্লাহর ক্ষমা লাভ করেন, তাহলে আপনি সৌভাগ্যবান। আর যদি না হন, তাহলে আপনার আফসোসের শেষ থাকবে না। কিন্তু তখন আফসোস কোনো কাজে লাগবে না, ঈমানও কোনো কাজে লাগবে না। এরপরের জীবন তো আসলে আপনার কর্মের ফল। এখন স্বাভাবিকভাবে বলা সহজ হয় যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা দয়ালু। হ্যাঁ, এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে, হে নবী, আমি মানুষের প্রতি অত্যন্ত দয়ালু। শুধু মুমিন নয়, মানুষের প্রতি। কিন্তু সেই দয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে দেখান। কিন্তু মৃত্যুর পর আল্লাহ তাআলা মুমিন ছাড়া বা বিশ্বাসী ছাড়া অন্য কারো প্রতি কোনো দয়া আল্লাহ দেখাবেন না। আবার মুমিনদের মধ্যে যারা পাপাচারী, তাদের কতককে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তারপর জান্নাতে দিবেন, অনেককে শাস্তির মধ্যেই ফেলে দিবেন। এগুলো আসলে আল্লাহ তাআলার ইচ্ছার ব্যাপার। তবে যাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে পরিশুদ্ধ করে নিবেন। এইজন্য মানুষ যখন তার মৃত্যুর সময় সম্পর্কে সচেতন হয় বা এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে, তখন তার আসলে চিন্তাভাবনা, তার কাজ, তার প্রতিক্রিয়া সবকিছু বদলে যায়। এজন্য আমি মনে করব যে টু বি এ পারফেক্ট মুসলিমস, এই মৃত্যুর সময় সম্পর্কে এ বিষয়ে কোরআনের আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের আসলে জানা উচিত, বোঝার চেষ্টা করা উচিত, উপলব্ধি করার চেষ্টা করা উচিত। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু সম্ভব আমি বললাম। যদি ভুল ত্রুটি থাকে সংশোধনের জন্য আমাকে পরামর্শ দিবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।